আগে ছিল ছাত্রলীগের নায়ক, যুবলীগের নায়ক, এখন এই সমন্বয়ক। কি নায়ক? সমন্বয়ক। আগে নৌকা চালাইছে, এখন আবার ধানের শীষ না হলে দাড়ি পাল্লা নিয়ে ঘুরে বেড়ায়। তবে দাড়ি পাল্লা নিয়ে বেশি ঘুরতে পারে না, কারণ দাড়ি পাল্লা করতে গেলে আবার নাম লিখতে হয় খাতায়, তারপরে লেখাপড়া করতে হয়, পরীক্ষা দিতে হয়, তারপরে কর্মী হওয়া যায়। বলেন ঠিক কি না? এমনি এই শীতে বললেন আমি জামাত ইসলামের রুকন, পাকামো সাইডে দিবেন, ঠিক না বে ঠিক? যেই বলবে আমি জামাতের রুকন, শিবিরের সাথী, কত সালে শপথ নিছেন? কয় শপথ আবার কি, তাই না? শপথ মানে সাথী, তো ও তো জানে শিবিরের সাথী। কয় আমি তো সাথী। তো কি সাথী? তা আমি শিবিরের সাথী হয়েছি। আর যদি কয় আমি শিবিরের সদস্য, তা কয় সদস্য কয়খান বই পড়ি, রিপোর্ট কয়দিনের? কয় রিপোর্ট আবার কি খাতি হয় এটা? রিপোর্ট রাখে না সদস্য, সে সদস্য না। এই দলের একটু আলাদা ব্যতিক্রম আছে না নাই? সাথী হইতে গেলে 30টেরও বেশি কোরআন হাদিসের বই পড়া লাগে, 50টেরও বেশি আয়াত মুখস্থ করা লাগে, 30টেরও বেশি হাদিস অর্থ সহ মুখস্থ করা লাগে, 3 মাসেরও বেশি নামাজ কাজা থাকা যাবে। এইগুলো করার পরে তারপরে সাথী হওয়া যায়। এমনি গলা ধরে বেড়ালেই হবে না। ও সাথী রে যেও না কখনো দূরে, এ সে সাথী না। বুঝা গেছ তো? এ সে সাথী না, যে ও সাথী রে যেও না কখনো দূরে বলে বেড়ালেন, সে সাথী না। এই জন্যে আপনার এই জায়গায় আসতে একটু সমস্যা, আর অন্য জায়গায় গেলে তেমন একটা সমস্যা হয় না। গোলাম মাওলা রনি ও যখন হঠাৎ করে যোগ দিয়েছে, অমনি নৌকাতে ধানের শীষ হাতে ধরাইতেছে না, দেয় নাই? আপনাদের কি ভয় করতেছে? ভয় করার দিন শেষ না শুরু? তো তাহলে পাপ নাই তো, এরম হওয়ার কথা না। পাবনা মানে থাকবে নেই কোনো ভাবনা, তাগের বাড়ি পাবনা। ধরা খালি খাবেন, দরকার ফাঁসিতে দেবে, এর বাইরে তো আর কিছু হবে না। নাই মেরেই ফেলবে। একজন গলায় দড়ি দেবে, তাই গাছে উঠেছে মরার জন্য, আত্মহত্যা করবে। তা দড়ি যা নেছে, ওই যে আপনার এই যে ইয়ে টেঙাই না, এই যে পোস্টার মোস্টার টেঙাই সুতলি, ওই নিয়ে উঠেছে। তা বলছে দেখ তুই আত্মহত্যা করিস না। তা বলছে না, জীবনের পরে তিকে হয়ে গেছে, আর বাঁচার ইচ্ছা নেই, মরেই যাই, তোর আর ঠেকাইস না। তা বলছে মরবি, তা দড়ি কই? তা বলছে এই যে নিয়ে আসি, তা দেখে খুব চিকুন। তা বলছে এই চিকুন দড়ি দিয়ে তুই গলায় দড়ি দিয়ে মরবি? বলছে না হয় 3-4 দিন লাগবে, না হয় 3-4 দিন লাগবে চিকন দড়ি। তো এখন আপনাদের পাবনায় বাড়ি, দরকার হলে না হয় ফাঁসি হবে, এর বাইরে তো আর কিছু হবে না। তাইলে কি একটু আওয়াজ দেওয়া যাবে? খেলা হবে, খেলা হবে, পালাবো না, পালাবো না। মনে থাকবে? কোথায় গেল এমপিরা সব, কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বে ঠিক? হাত উঁচু করে বলেন ঠিক না বে ঠিক? যারা তুলছে না ওদের বসবেন যে ওইগুলো হইল দালালে আজম। কিসে আজম? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? মমতাজ, আমি গতকাল আলোচনায় বলেছি বড় নেমো খারাম,
বড় স্বার্থবাদী, বড় বেঈমান। আহারে এত বড় বেঈমান পাওয়া যায় না। দেখেন সংসদে কত সুর দিয়ে গান শুনাইছে, আমার বঙ্গবন্ধুর নিয়ে গান গাইলো, শেখ হাসিনার নিয়ে গান গাইলো। যেই সংসদে জনগণের অধিকারের কথা বলবে, যেই সংসদে মানুষের অধিকারের কথা তুলে ধরবে, যেই সংসদে জনগণের কষ্টের কথা তুলে ধরবে, সেইগুলো বাদ দিয়ে ওখানে তেল দিয়া দি হতো গো। যে যত তেল মাখাইতে পারতো তার তত দাম বেশি। এই জন্য মমতাজ গান দিয়ে বঙ্গবন্ধুর নামে গান গাইলো, শেখ হাসিনার নামে গান গাইলো। কিন্তু যখন আমার শেখ হাসিনা চলে গেল, তখন আমার মমতাজ আপা কোনো গান গাইলো না। তারে কেন আমি বেঈমান বললাম, কেন নেমো খারাম বললাম, কেন তারে আমি এই টাইটেলগুলো দিলাম? কারণটা যদি বলি বুঝতে পারবেন। মনির খানের নাম শোনেননি এমন কি কেউ আছেন নাকি? মনির খানের নাম সবাই জানেন না? এই মনির খানের নায়িকার নাম কি? অঞ্জনা। সে থাকলো না, সে রাখলো না, সে চলে গেল। কোথায় গেল অঞ্জনা? গান আছে না নাই? 365 দিনে একটি বছর হয়, আমার কাছে একটি দিনকে বছর মনে হয়। হ্যাঁ, এই জাতীয় অনেক গান আছে। বছর মনে হয়, বড় যন্ত্রণা নিয়ে কাটে আমার বছর। কোথায় তুমি চলে গেলে, আসো কোন শহর? অঞ্জনা, কথা শুনলে না, কথা রাখলে না। এত করে এমন ক্যাসেট নাই যে ক্যাসেটে অঞ্জনা বলি কোনো গান নাই। আছে না নাই? তাইলে কত ভালোবাসা, কত ভালোবাসে রে। প্রতিটা ক্যাসেটে অঞ্জনা অঞ্জনা বলে গান গেয়েছে, অথচ তখন সে বিয়ে করে নাই। বিয়ে করলে বউ বলবে এই অঞ্জনা রে এত ভালোবাসতা, প্রতি ক্যাসেটে গান। তারপরেও সে রিস্ক নিয়ে গান গেয়েছে, গাওয়ার পরে আবার বিয়েও করেছে, বিয়ের পরে অঞ্জনারে নিয়ে গিয়েছে না গায়ে নাই। দেখেন এইভাবে বউর যদি খুশি না রাখতে পারে সংসারে, বোঝেন কি বেকায়দা। ঠিক না বে ঠিক? যদি কোনোভাবে জেনে ফেলে হুজুর, হুজুর আর একজনের বোর কাছে, মানে বুঝে নেন। বলেন সংসারে শান্তি বাড়বে না কমবে? বাড়বে। মানে কি? আমার দেশের মা বোনেরা দুইটা বিয়েও পছন্দ করে না। ওরা চাই স্বামী যদি পরকিয়া করে অথবা স্বামী যদি জেনা করে, তাও ভালো, বিয়ে যেন না করে। এই ঠিক বলছি না ভাই? ঠিক বলছি। স্বামী যদি এক জায়গায় যায় অন্যায় করে, যদি বিয়ে করে এসে আমার জুনাইদ ভাই বলে বিবি গো তোমার জন্য আমি আর একজনে এনেছি, দুইজনে থাকবা, একসাথে মিলেমিশে রান্না করবা, সে কেটে দেবে তুমি রান্না করবা, সে তোমার ওই যে কাপড় চুপুর তুমি কেচে দিবা আর ও নেড়ে দেবে, তুমি ধান সিদ্ধ করবা ও শুকাই দেবে, তুমি ভাত রান্না করবা ও তরকারি রান্না করে দেবে, তোমার মাথার হুকুন বেঁচে দেবে, তোমার মাথায় তেল লাগাই দেবে। তোমার এত কষ্ট গো, প্রতিটা সন্তান গর্ভধারণ থেকে প্রসব যন্ত্রণা, কত কষ্ট। আমি চিন্তা করলাম আমার 4টে সন্তান লাগবে, তুমি 2টা আর একটা নিয়ে আসলাম, এ 2টা, এইভাবে ভাগবাটা করে সংসার করবা গো। বলেন জুনায়েদ ভাই যদি এরকম একটা নিয়ে আসে, বলেন ওই স্ত্রী আনন্দিত হবে নাকি বলবে যে তুমি যদি 1 দিন 2 দিন কিছু করতে তাও মেনে নিতাম, বিয়ে করলে কেন? কি বলবে?